ওই আপনার ফোন নাম্বারের লাস্টের 4 ডিজিট দেন, আর যেদিন হচ্ছে পরীক্ষা হবে ওই দিন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। ওকে, আমরা তাহলে একটা প্রজেক্ট নিয়ে শুরু করি। প্রজেক্ট করার আগে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ মেক এই যে সার্চ দিলে এই একটা ওয়েবসাইট, এটা হিন্দি মনে হয় আর এখন ডাউনলোড করা যায় না। তো এই যে এটা যেটা 2 নাম্বারটা, এই যে থিম ওয়াগন, এখান থেকে ডাউনলোড করবেন যেটা ভালো লাগবে টেমপ্লেট, আপনি ওটা ডাউনলোড করবেন। ধরেন এটা আমার ভালো লাগতেছে, লাইভ প্রিভিউতে যাই, ধরেন এই ডিজাইনটা আপনার ভালো লাগতেছে। এখন ফ্রন্ট এন্ড যারা করে তারা এরকম আপনাকে একটা ডিজাইন করে দিয়ে দিবে, বলবে যে এটাতে আপনি লজিক লাগান এখন, রাইট? তো এখন এই ফ্রন্ট এন্ডটা আপনাকে যখন দিবে তখন আপনি আপনার মতো করে কিভাবে জ্যাঙ্গোতে এটাকে সেট আপ করবেন সেটা দেখাচ্ছি। তো এটাকে ডাউনলোড করব আমরা। ডাউনলোড কিভাবে করে, ফ্রি, এই যে এখানে ডাউনলোডের অপশন আসছে, ঠিক আছে? ডাউনলোড দিলে অটোমেটিক এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? ডাউনলোড হোক। এই ডাউনলোড হয়ে গেছে, এই ফোল্ডারে যাই, যাওয়ার পরে এটাকে মানে এক্সট্রাক্ট করি। এটাতে এক্সট্রাক্ট করলাম। এটার ভিতরে আমাদের কয়েকটা জিনিস আছে, একটা হলো অ্যাসেট, ফর্মস, তারপরে index.html, তারপরে html, এই কয়েকটা হচ্ছে html এর। আর readme.txt তো এটা বোঝার জন্য। আর ফর্ম আর অ্যাসেট হচ্ছে, অ্যাসেট মানে কি আমাদের প্রজেক্টের যত পিকচার, জাভাস্ক্রিপ্ট, সিএসএস যা কিছু আছে html বাদে সব কিছু এখানে থাকে। আর ফর্মস এর ভিতরে ওই যে PHP এর কিছু ইয়া থাকে, যদি PHP ইউজ করে, এই যে .php দিয়ে, এটা আমাদের প্রয়োজন হয় না খুব একটা। তো এখন আমরা কি করব, আমাদের যে মেইন প্রজেক্ট, আমাদের তো ফ্রন্ট এন্ড ডেভেলপার এটা দিয়ে দিল, এখন আমরা কি করব, আমাদের মতো করে এটাকে সেট আপ করবো। ধরেন আমরা এখন হচ্ছে এই প্রজেক্টের নাম কি, এই প্রজেক্টের নাম হচ্ছে দেউই, ঠিক আছে? তা আমরা এই দেউই প্রজেক্টটাকে সেট আপ করবো কেমনে সেটা দেখি। একটা ফোল্ডার নিলাম দেউই, ঠিক আছে? এই দেউইতে আমরা কি করব, ওই নামেই দিতে হবে এমন না, যেহেতু ওই প্রজেক্ট আছে এই জন্য দিলাম। তাহলে আমরা আমাদের মতো প্রজেক্ট ডাউনলোড করব। তাহলে পাইথন manage.py, সরি manage.py না, venv, দেখছেন আমার মতো মানুষও ভুলে যায়, আর আপনারা ক্লাস করতে চান না, ঠিক আছে? তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি হচ্ছে, হইতে থাক। আচ্ছা, ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি, এখন আমরা কি করব, অ্যাক্টিভেট করব। তাহলে অ্যাক্টিভেট হয়ে গেল, এখন আমরা কি করব, পিপ ইনস্টল জ্যাঙ্গো। তাহলে জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা কি করব, এই জ্যাঙ্গোকে দিয়ে একটা প্রজেক্ট বানাবো। ফার্স্ট দিন তো জ্যাঙ্গো ইনস্টলই হয় না। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, জ্যাঙ্গো দিয়ে প্রজেক্ট বানাবো। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপরে আমরা প্রজেক্টের নাম দেই দেবী। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, এই তো আছি আলহামদুলিল্লাহ। কি খবর? দেখে মায়ের মাইটের দিছে নাকি আবার? হ্যাঁ। হুম হুম হুম
আচ্ছা, আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাস থেকে বের হয়ে তোমার সমাধান দিয়ে দিচ্ছি। ক্লাস নিচ্ছি, ক্লাস থেকে বের হয়ে তোমার আমি সমাধান দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তো জানি যে হচ্ছে আহ, আমরা অ্যাপ লেভেলেও হচ্ছে কি করতে পারি, টেমপ্লেট বানাইতে পারি, বাইরেও করতে পারি। তো আমরা অ্যাপ লেভেলে বানাই ফেলি, আর মাই অ্যাপটাকে আমরা কি করব, এখানে অ্যাড করে দেব। ওকে, এখন আমরা অ্যাপ লেভেলে টেমপ্লেটস নামে একটা ফোল্ডার বানাই। ঠিক আছে, এটার ভিতরে আমরা কি করব, আমাদের ওই ইয়াটা যত এইচটিএমএল ফাইল আছে সব এখানে বসাবো। তাহলে এইচটিএমএল ফাইল হচ্ছে কোথায় আছে, দেউইতে আছে এই কয়েকটা, আর হচ্ছে রিডমিটা বাদ দে, তাই না? তাহলে এই কয়টাকে ধরে এনে আমরা কি করব, এই যে টেমপ্লেটস এর ভিতরে কপি করে রেখে দেব। তো চলে আসলো। এখন যদি আমরা এই index.html কে হচ্ছে রেন্ডার করি, তাহলে রেন্ডার করার জন্য আমাদের ভিউজ আর হচ্ছে একটা ইউআরএলস দরকার, তাই না? তাহলে এখানে urls.py, আচ্ছা, আর ইউআরএলস কে যদি এখানে দেখাতে চাই তাহলে তো আমার এটা লাগবে, তাই না? এটা নিয়ে গেলাম urls.py। ওকে, আমার অ্যাডমিনের দরকার নাই, এটা আমরা পরে ভরাট করি। আগে আমরা কি করব, একটা হোম নিয়ে আসি, ডেভ যে কোনো একটা ফাংশন বানাই, রিকোয়েস্ট নেই, এরপর রিটার্ন করি, রেন্ডার করি, and রেন্ডারটা এখানে আছে, ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট কমা index ডট html। ওকে, এন্ড হোম নামে আমার কি বানাইতে হবে, এখানে একটা তাহলে ফ্রম কোথায় থেকে, ডট ভিউজ, ভিউজ থেকে ইম্পোর্ট করব কাকে, হোমকে। এখন আমরা এখানে হোমকে বসায় দিতে পারি, হোম নেমও দিয়ে দিলাম আমরা হোম। ওকে, আর এটা করে দিলাম ফাঁকা। ফাঁকা মানে কি 8000 পোর্ট, রাইট? আচ্ছা, তাহলে এই ইউআরএলটাকে আবার ম্যাপিং করতে হবে আমার এই ইউআরএল এর সাথে, রাইট? তাহলে এইখান থেকেও আমাকে বলতে হবে ফ্রম কোথায় থেকে আসছি, ডট, ডট না, মাই অ্যাপ থেকে, মাই অ্যাপ। আচ্ছা, এখানে তো আমার মনে হয় এটার দরকার নেই, আমরা ইনক্লুড করব। তাহলে আমরা এখানে ইনক্লুড করতেছি, এটা তো ফাঁকা করে দিব, আর এখানে করে দেব কি, ইনক্লুড। ইনক্লুডের ভিতরে আমরা সিঙ্গেল কোটেশনে কি করব, মাই অ্যাপ ডট ইউআরএলস। ওকে, এখন আমরা যদি সার্চ করি এখানে, তাহলে দেখেন এগুলো পাচ্ছি, কিন্তু কোনো সিএসএস আছে না। তাহলে এই ডিজাইনগুলো এখানে মিসিং। তাহলে ডিজাইনের জন্য আমাকে কি করতে হবে, আমরা আগে শিখি ইয়া লেভেলে, রুট লেভেলে, ঠিক আছে? তো এই দেউই ভিতরে আমরা কি করছি, ম্যানেজ ডট পাই যেখানে আছে ওইখানে আমরা একটা স্ট্যাটিক নামে ফোল্ডার করব, স্ট্যাটিক। ওকে, এই স্ট্যাটিকের ভিতরে আমরা ওই যে অ্যাসেটের যে জিনিসপত্র আছে সব নিয়ে চলে আসবো, ঠিক আছে? এই যে অ্যাসেটটাকে জাস্ট কপি করব, কপি করে নিয়ে এসে আমাদের কোথায় বসাবো, এই যে স্ট্যাটিকের ভিতরে টেস্ট। ওকে, অ্যাসেট চলে আসলো। তো এই অ্যাসেটটা কার ভিতরে আছে, এই দেখেন স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে সিএসএস যে সেগুলো সব আছে। এখন আমরা index.html আগে যাই। index.html আসলে দেখেন এখানে বলছে প্রত্যেকটা জায়গায় যখন লিঙ্ক আপ করে, লিঙ্ক আপ করি, এই যে দেখেন অ্যাসেটস, ইমেজের আগে অ্যাসেট লেখা আছে, তার মানে আমরা অ্যাসেট পাইছি, ঠিক আছে? কিন্তু আমাদের কি এখানে স্ট্যাটিক পায় নাই। তো আমরা কি করব, এখন দুইটা কাজ আছে, আগে প্রথমটা কাজ করে দেখি। তাহলে অ্যাসেট স্ট্যাটিকের ভিতরে অ্যাসেটটা আছে, রাইট? তাহলে আমরা কি করব, যত জায়গায় অ্যাসেট আছে এটাকে আগে খুঁজে বের করব, পরে আমরা সেটিংস এর কাজ করব, ঠিক আছে? আগে আমরা দেখে লই, এই যে অ্যাসেট, অ্যাসেটকে খুঁজলাম, কত জায়গায় পাইছি, 67টা জায়গায় পাইছি। যত জায়গায় অ্যাসেট আছে ওই জায়গাতে আমরা কি করব, যেহেতু স্ট্যাটিকের ভিতরে আছে, স্ট্যাটিকের ভিতরে তারপরে অ্যাসেট, তাহলে আমরা যেহেতু বেস ডিরেক্টরি এজন্য একটা দিলাম, এরপরে বললো কি স্ট্যাটিক, স্ট্যাটিক স্ল্যাশ ওই অ্যাসেটকে আবার বসাই দেব, কারণ অ্যাসেটকে রিপ্লেস করব।
তাহলে অ্যাসেট যদি হারায় যায় তাহলে তো সমস্যা। তাহলে স্ট্যাটিক অ্যাসেট দিয়ে অ্যাসেটের জায়গাটাকে আমরা কি করব, রিপ্লেস করব। এখানে যদি করি তাহলে একটা করে রিপ্লেস হবে, আর যদি এখানে ক্লিক করি তাহলে অল, সব জায়গায়, তাহলে অলে দিয়ে দিলাম। দেখেন সব জায়গায় অ্যাসেটের আগে স্ট্যাটিক চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে হ্যাঁ আমরা এই যে কন্ট্রোল এফ দিব, এটুকুকে কপি করলাম, কপি করে কন্ট্রোল এফ দিব, তাহলে এখানে চলে আসবে। সিলেক্ট করে কন্ট্রোল এফ দিলে ওটা খুঁজে বের করে। ঠিক আছে? আচ্ছা, করলাম। এখন যদি যাই তাহলে তো ডিজাইন পেয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরে পাচ্ছে না। কারণটা কি? কারণ স্ট্যাটিক যে আমরা একটা ফোল্ডার নিছি, এই ফোল্ডারটা নেওয়ার পরে আমাদেরকে সেটিংসে বলে দেওয়া লাগবে যে এটা একটা এক্সট্রা একটা ফোল্ডার নিছি। এটার জন্য একটা ডকুমেন্টেশন আছে, আমরা ওটা দেখি। তাহলে স্ট্যাটিক ইন জ্যাঙ্গো, তাহলে এই যে জ্যাঙ্গো ডকুমেন্টেশনের ভিতরে গেলে আমরা হচ্ছে এখানে একটা ইয়া পাবো, এই যে স্ট্যাটিক ডিরেক্টরি। এটা আমাদের কোথায় দিতে হবে? সেটিংসে দিতে হবে। ওকে, তাহলে আমরা সেটিংসে যাই। সেটিংস কই? এই যে সেটিংসে যাওয়ার পরে সবার লাস্টে এই যে স্ট্যাটিকের পরে আগে যেখানেই দেন দেন, দেওয়ার পরে এই যে লাস্টের লাইনটা আমার প্রয়োজন নাই, কারণ স্ট্যাটিকের ভিতরেই সব আছে। সো আমার পরের লাইনটা দরকার পড়তেছে না। ঠিক আছে? তাহলে আমরা বললাম স্ট্যাটিক ফাইল ডিরেক্টরির ভিতরে, ডিরেক্টরি কোথায় আছে? বেস ডিরেক্টরি। বেস ডিরেক্টরি মানে হচ্ছে যেখানে আমার manage.py আছে ওটাই আমার বেস ডিরেক্টরি, বা ওটা কি ডিরেক্টরি? বেস ডিরেক্টরি। আর একটা কি? প্রজেক্ট ডিরেক্টরিও বলা যায়। ঠিক আছে? ওটা বেস ডিরেক্টরি বা প্রজেক্ট ডিরেক্টরি। তো প্রজেক্ট ডিরেক্টরিতে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার বানাইছি, সেটা আমরা বলে দিছি। মানে এই বানান আর এই বানান যেন ঠিক থাকে। ঠিক আছে? ওকে, বানান ঠিক আছে। এখন যে আমরা যদি এটাকে রান সার্ভার দিই, কন্ট্রোল সি, রান সার্ভার, কারণ কি সে সেটিংস থেকে পুরোটাকে রিলোড করবে, রাইট? তারপরে আমরা এখানে যে যদি রিলোড দেই তাহলে দেখেন ডিজাইন পেয়ে গেছে। তাহলে জ্যাঙ্গোতে আমরা সাকসেসফুলি সেটআপ করে ফেলছি, রাইট? এখন আমরা যদি এগুলোতে ক্লিক করি তাহলে দেখেন কাজ করতেছে, কারণ কি এগুলো নিচে নিচে আছে। কিন্তু কন্টাক্টে যদি ক্লিক করি, টিমে যদি ক্লিক করি, সব আসছে। ওকে, তাহলে তো ভালো। যদি না আসে তাহলে একটা সব সেম, তো পোর্টফোলিও টিম সব করা আছে। আচ্ছা, যদি থাকে তাহলে তো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড এ নাই, তাই না? তাহলে গেট স্টার্টেড এ যদি দিতে চাই, অথবা গেট স্টার্টেড দিলে সে কোথায় যাবে? অ্যাবাউটে যাচ্ছে, কিন্তু এই গেট স্টার্টেড এ কিছু নাই। ওকে, তাহলে এই গেট স্টার্টেড এ আমরা একটা লিংক তৈরি করি। কিভাবে লিংক তৈরি করা যায় সেটা দেখি। তাহলে আমাদের গেট স্টার্টেড খুঁজতে হবে। তাহলে এখানে গিয়ে গেট স্টার্টেড কোথায় আছে? এই যে গেট স্টার্টেড, এইখানে আমাকে এই রেফারেন্সে অ্যাবাউট দিয়ে রাখছে। তা আমরা এখানে অ্যাবাউট না দিয়ে ধরেন এইটাতে ক্লিক করলে নতুন একটা পেজ বানাই। এখানে আমরা ইন্ডেক্স আমরা হচ্ছে দিলাম গেট স্টার্টেড ডট html, তাহলে ওইখানে চলে যাব। তাহলে এখানে আমরা কি করব, ধরেন পোর্টফোলিওর কিছু ডিটেলস আমরা এখানে নিয়ে নিই। ঠিক আছে? আচ্ছা, নিয়ে নিলাম। তা আমরা এখন কি করব, তাকে হচ্ছে গেট স্টার্টেড নামে একটা ইয়াতে নিয়ে যাব। তাহলে এখানে আমরা একটা কি করব, ফাংশন বানাবো, ডেভ গেট স্টার্টেড ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট কমা কি দেব, গেট স্টার্টেড। ঠিক আছে? আর এই নামে একটা ইউআরএল তৈরি করব। জি দিয়ে স্ল্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে? আর এটাতে বসায় দিলাম। এখন আমরা যদি রান সার্ভারটা দিয়ে নেই আরেকবার, আমাদের এই যে
index.html এ এইখানে আমরা কি করব, get started এটাকে বাদ দিয়ে আমরা কি দিব, ডিটিএল তৈরি করব। ডিটিএল মানে কি, জ্যাঙ্গো কি টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ। তার মানে জ্যাঙ্গোর টেমপ্লেট ল্যাঙ্গুয়েজটা এখানে বসাবো। তাহলে ইউআরএল এ পাঠাবো, সিঙ্গেল কোটেশনে দিব, এটা এখানে স্পেস, এখানে কি রিডাইরেক্ট করব, গেট স্টার্টেড, রাইট। তাহলে গেট স্টার্টেড দিয়ে দিলাম। তাহলে এই নামেই তো আমাদের ইউআরএল এ এটা আছে, রাইট। তাহলে এখানে রিডাইরেক্ট করে ফেলবো। তাহলে দেখেন আমরা এখন রিলোড দেই, গেট স্টার্টেড এ ক্লিক করলে এখানে তো ডিজাইন দেওয়া নাই, এজন্য পাচ্ছে না। তাহলে ডিজাইনটা দিয়ে আসি, দিয়ে আসতে গেলে কি করতে হবে আমার, প্রত্যেকে নিছি এখান থেকে না। তাহলে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করব, কাকে সার্চ করব, অ্যাসেট। এই যে অ্যাসেট, এটাকে আমরা কন্ট্রোল এফ দিয়ে সার্চ করব। সার্চ করলে কাকে দিব, এই যে এটাকেই দিব, দেওয়া আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, এখন সে সুন্দর করে ডিজাইন পেয়ে যাবে। বুঝতে পারছি। এটা গেল কি লেভেলে, কোন লেভেলে, এটা গেল গ্লোবাল লেভেলে। ওকে, গ্লোবাল মানে হচ্ছে আমাদের বেস ডিরেক্টরি দিয়ে করলাম। এবার আমরা যদি অ্যাপ লেভেলে স্ট্যাটিক দিতে চাই তাহলে কি করব, অ্যাপ লেভেলে স্ট্যাটিক দিতে চাইলে আমরা অ্যাপ লেভেলে স্ট্যাটিক বানাবো। তাহলে মাই অ্যাপের ভিতরে একটা ফোল্ডার বানাবো স্ট্যাটিক। ঠিক আছে, ওটার ভিতরে আমরা যদি কোনো একটা ইমেজ দিতে চাই, স্ট্যাটিক মানে কি, ওখানে সব থাকবে, রাইট। তো ধরেন আমরা একটা ইমেজ দিয়ে চেক করি, তাহলে ইমেজ ধরেন আমরা কোথা থেকে নিয়ে আসবো, অ্যাসেটের ভিতর থেকে একটা ইমেজ নিয়ে আসি। ধরেন এই ইমেজটাকে কপি করে আমরা কি করব, এই স্ট্যাটিকে ভরে দেব। হয়ে গেল। হ্যাঁ, এই ইমেজটা আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে কোথায় দেখাবো, ধরেন গেট স্টার্টেড এ দেখাবো। গেট স্টার্টেড এ অনেক কিছু আছে। আগে ফ্রন্ট এন্ডে যাই, গেট স্টার্টেড এ কি আছে। আচ্ছা, হোমে তো হোম ইয়া করা হয় না, রাইট। তাহলে গেট স্টার্টেড এর লিঙ্ক গুলো কই, এইটা না। তাহলে আমরা আগে index.html থেকে এটাকে কপি করি, এইখানে আমরা কি করব, যেখানে ক্লিক করুক হোম পেজে চলে যাবে, রাইট। ঠিক আছে, হোম দিয়ে দিলাম। তাহলে আমরা এখন যদি এখানে রিলোড দিই, এরপরে এগুলোতে ক্লিক করি, হোমে কিসে আছে, এখন হোমে ক্লিক করলে হোমে চলে যাবে। ও, index.html আছে। আচ্ছা, গেট স্টার্টেড এরটাতে আমরা চেঞ্জই করি নাই না, তাহলে এটাতে চেঞ্জ করি। আচ্ছা, ওকে, এখন হোমে আসছে, গেট স্টার্টেড এর স্পোর্টস স্পোর্টস, ওকে, এগুলো এখন ডাইনামিক হয়েছে। ওকে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটা হয়নি। ওকে, এখন আমরা চাই এই দুইটার মাঝখানে আমরা কি করব, ওই আমাদের যে ইমেজটা আছে এটা দেখাবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু গেট স্টার্টেড এ আছি, এইখানে আমাকে একটা জিনিসকে ইম্পোর্ট করতে হবে। সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ডিটিএলকে আগে দিতে হবে, যেহেতু এটা জ্যাঙ্গো টেমপ্লেট। এখানে আমরা বলবো স্ট্যাটিক, লোড স্ট্যাটিক, লোড স্ট্যাটিক। তাহলে কি করবে, সেই স্ট্যাটিক যেটা আছে সেটাকে লোড করবে।
এখন কোন অ্যাপের স্ট্যাটিককে আপনি লোড করতেছেন এটা কোনো ম্যাটার না, যত মানে স্ট্যাটিক আছে যত অ্যাপের, সব অ্যাপের স্ট্যাটিক এখানে চলে আসবে যার যার সাথে এই সেটিংস এর কানেকশন আছে। ওকে, এখন আমরা কোথায় ইমেজটা দেখাতে চাই, ধরেন কোন একটা ইমেজকে আমরা ধরি, কোথায় পোর্টফোলিও ডিটেইলস সিলেকশন, আমরা এটা কি করতেছি, পোর্টফোলিও ডিটেইলস, পেজ টাইটেল, পোর্টফোলিও ডিটেইলস, এরপরে আমরা কি দিচ্ছি, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, এই যে এটা, এটার আগে সেকশনটা, তার মানে হচ্ছে এটা, এই যে এইখানে মনে হয়। আচ্ছা, পোর্টফোলিও ডিটেইল শেষ, মেনু শেষ, ফুটার, তাহলে ফুটার কোথায়, এই যে ফুটার, এইটুকুর মাঝখানে আমরা ওই জিনিসটা দেখো, তাহলে এখানে আইএমজি ট্যাগ দিই, আইএমজি, ইমেজ ট্যাগের ভিতরে সোর্স দেওয়া লাগে, রাইট? এখন সোর্সে আমরা কি করব, ডিটেইল দিব, দিয়ে বলবো কি করব, স্ট্যাটিক, কি করো, নিয়ে আসো কাকে, ক্লায়েন্ট, client one, client hyphen one dot png remain. দেখি আসে কি আসে নাই না, No. তাহলে আমরা আরেকটু এখানে সার্চ করি কিভাবে কাজ করে, স্ট্যাটিক, তারপরে এটা অল্টারে মাই ইমেজ, তো ধরেন ওয়াল্টার মানে কি, ইমেজ না পাইলে তখন দেখায়, তাহলে ইমেজ পাইতেছি কিনা আমরা এটাকে দেখে নিই, যে আসলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় আছি কিনা, এই যে মাই ইমেজ আছে তার মানে ইমেজটা পাচ্ছে না, তাহলে সেটার জন্য আমরা কি করব, আগে একটা রান সার্ভার দিয়ে আসি, কারণ এটা বানানোর পরে আমরা সার্ভার রান দিই নাই, যার কারণে সেই স্ট্যাটিকটাকে নাও পাইতে পারে। ঠিক আছে, এখন রিলোড দিই, পাই কিনা, পেয়ে গেছে, তার মানে অনেক সময় সার্ভার রান না করলেও এটা ইয়া, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, স্ট্যাটিকটা এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, আচ্ছা আমরা অনেকগুলো ফিল্টারই দেখলাম, তো এখন দেখেন এই কনটেক্সটের মাধ্যমে আমরা হোমটাকে পাঠাচ্ছি যে জামান, ঠিক আছে, এটাকে আমরা কনটেক্সটে পাঠিয়ে দিলাম, তো কনটেক্সটে যখন ধরি তখন তো এইভাবে নেম দিয়ে আমরা কি খুঁজে পাই, এই যে নেম, রাইট? তো এখন এই যে এটাকে কপি করি, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের ফাংশন আছে না, ফাংশন, তো ধরেন হোমের ভিতরে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এই কনটেক্সটটাকে আমরা কপি করে কি করব, পাঠিয়ে দিই Context. কনটেক্সট, তো এইভাবে ডিকশনারি আকারে পাঠা আর হচ্ছে একটা কনটেক্সটের ভিতরে রাখা একই ব্যাপার, তো এটাকে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই চাবিগুলো দিয়ে ভ্যালুগুলো ধরতে পারবো, রাইট? তা আমরা এই যে গেট স্টার্টেড এর ভিতরে আমরা দেখাই, তো আমরা এইখানে ফ্রন্ট এন্ডে যদি আসি, এখানে অনেক বিল্ডিং ইয়াতে আছে, এগুলা মানে আমাদের আগে ধরতে হবে যে জিনিসটা কি, ঠিক আছে, পরে তখন আপনি ইয়াগুলো ধরেন, এই যে ক্যাটাগরির ভিতরে ওয়েব ডিজাইন আছে, ধরেন এই ওয়েব ডিজাইনের জায়গায় আমরা নামটা বসাবো, তাহলে ক্যাটাগরিতে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, পোর্টফোলিও ডিটেইলস, ইমেজ, এই যে ওয়েব ডিজাইন কথাটা আছে এখানে আমরা আমাদের নামটা বসাবো। ঠিক আছে, তাই নামটা বসানোর জন্য আমরা কি করব, জ্যাঙ্গো টেমপ্লেটের ভিতরে আমরা ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু পাস করব, তাহলে আমাদের ওখানে ইয়াতে নাম কি আছে, ভিউজে এখানে নেম আছে, নেম আছে, এজ আছে, ঠিক আছে, তারপর ডিপার্টমেন্ট আছে, এগুলোকে কপি করে ওখানে বসাবো। ঠিক আছে, তাহলে এইখানে আমরা বসাই, এই নেমটা বসাই, এরপরে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিই, যেখানে আমরা ধরেন কি বসাবো, এজ বসাই। ঠিক আছে, এরপরে আরো বসাই, ডিপার্টমেন্ট বসাই। হ্যাঁ, তাহলে এগুলা ডেটা কিভাবে আসে তাহলে দেখি, তো দেখেন, আচ্ছা আমরা এখানে, ও আমরা তো ইয়াতে পাস করছিলাম, গেট স্টার্টেড না, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা একটা প্রবলেম, তা আমরা ভিউজ থেকে এটাকে এখান থেকে নিয়ে এটার ভিতরে দিয়ে দিই কনটেক্সট,
দিয়ে দিলাম, এখন হয়তো পেয়ে যাবো। দেখেন চলে আসছে রহিম 20 CSC। এখন আমি চাই যে রহিমটা পুরোটা আপার কেসে দেখা, তখন আমরা এখানে ফিল্টার করতে পারবো। ঠিক আছে, ফিল্টার কিভাবে করব, এইখানে একটা খাড়া পাইপ দিব, পাইপ দিলাম, পাইপ দেওয়ার পরে আমরা কি করব, আপার লিখবো UPP আপার লিখলে সবগুলো আপার কেস হয়ে যাওয়ার কথা, আসছে না সবগুলা, এটাকে ফিল্টার বলতেছি আর কিছু। এখন ধরেন 22 আছে, আমি যাই এজ আসবে ডিফল্ট ভাবে 2 অ্যাড করে দেব। তাহলে কি করব, আমরা হচ্ছে এজ এর সাথে একটা ফিল্টার ইউজ করি, এই ফিল্টার দিলাম, অ্যাড নামে আমার একটা জিনিস আছে, এটার সাথে কোলন দিয়ে আমরা 2 যোগ করে দিলাম, তার মানে ওই যে ভ্যালুটা আসতেছে ওটার সাথে সে অটোমেটিক্যালি 2 যোগ করে দিবে। ঠিক আছে, তা দেখেন 22 হয়ে গেছে, 20 ছিল 22 হয়ে গেছে। এরকম কিছু ফিল্টার এখানে আছে। কই সিএসসি আগে থেকে এটা বড় হাতে ছিল, সিএসসি আগে থেকে বড় হাতে ছিল, এই যে ভিউজ এর ভিতরে সিএসসি বড় হাতে, আমি ছোট হাতে দেই নাহলে ভয় পাচ্ছি আপনাকে দেখে। ঠিক আছে, এই দেখেন সিএসসি ছোট হাতে। এখন চাই আমি এটা বড় হাতের করব, তাহলে কি করব, জাস্ট আমি এখানে যাব ইউআরএল এর ওই যে গেট স্টার্টেড এ এখানে একটা ফিল্টার মেরে দেবো, বলবো এটা কি করো, আপার করে দাও UPP। ঠিক আছে, তাহলে আপার হয়ে যাবে। ওকে, তাহলে সিএসসি ছোট হাতে ছিল বড় হাতে হয়ে গেছে, অ্যাড করলাম, এটা হয়ে গেল। তারপরে এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন ইউজ করে বিভিন্ন কিছু করা যায়। এখন কথা হইতেছে আপনার কি প্রয়োজন সেটা আপনি এখানে দিবেন, এই হচ্ছে ফিল্টারের কাজ। তো এখানে ডেট টাইম ফিল্টার আছে, ইয়েস নো ফিল্টার আছে, এগুলো আপনারা পড়ছেন, তো এগুলোকে আপনারা ইউজ করবেন আর কিছু না। ঠিক আছে, তো দেখেন আমি উপরে কিছু ফিল্টার আমরা পাইছিলাম। ঠিক আছে, এখানে দেখেন হয়ে গেল, এই যে এখানে অনেক ফিল্টার মিল্টার আছে, যে কোনো একটা ডেট দিলে ওই ডেটটাকে সে কি ডেট মান্থ ইয়ারে দেখাবে, এটা হচ্ছে ওটার ফিল্টার। এরপর টাইমটা চাই, এটার হচ্ছে একটা শর্টকাট নিয়ম আছে, ওইটা দিয়ে ফরম্যাটটা কি হবে, প্রাইসের 2 ডিজিট পর্যন্ত আসবে, এজন্য এটাকে ফ্লোট ফরম্যাট দিয়ে দিছে। অ্যাড 5 দিছে মানে 5 যোগ করবেন, জয়েন দিছে যে ফ্রুটের পরে আরো কিছু যেগুলো আসবে এগুলো কমা দিয়ে আসবে। ঠিক আছে, ফার্স্ট লেটারটা দেখাবে, ফার্স্ট লাস্ট এই জিনিসগুলো আছে। তারপরে সেভ, সেভ মানে হচ্ছে এইচটিএমএল টেক্সটে থাকলে ও হচ্ছে ওই এইচটিএমএল ট্যাগটা দেখাবে না। ঠিক আছে, তো ধরেন আমরা যদি এটাকে এইচটিএমএল ট্যাগে দিই, যে নেমটা এইচটিএমএল ট্যাগে আছে, কন্ট্রোল এটাকে আমরা হচ্ছে ধরেন h1 ট্যাগের ভিতরে দিব, h1। ঠিক আছে, name, এরকম হয়তোবা দেওয়া থাকতে পারে, আমরা একটু দেখে নিই। এই যে আমার এরর আসতেছে না, তাই আমরা এখন এটাকে সেভ করা যায় কিনা দেখি, এখানে স্ল্যাশে সেভ দিব, সেভ, দেখি সেভে কাজ হয় কিনা। আচ্ছা, হচ্ছে না। তো অনেক সময় এই ডেটাগুলা এরকম ভাবে চলে আসে, এটাকে তাহলে এইভাবে না, আমরা ওখানে h1 এর ভিতরে দিব নাকি, রহিম। আচ্ছা, ওটা রিয়েল আসলে ইয়া না আসলে বোঝা যায় না। ঠিক আছে, এখানে আমরা নেমই লিখলাম। ঠিক আছে, নেমের ভিতরে এই সেভ, সেভ জিনিসটা, সেভ হচ্ছে ওই এইচটিএমএল এর ট্যাগ অনেক সময় চলে আসে, তখন ওই যে আমরা এরকম করি। ঠিক আছে, লোয়ার করে দিলাম, লোয়ার করলে লোয়ারের ভ্যালুটা আসার কথা। তো দেখেন রহিম পুরোটাই লোয়ার কেসে আসছে। ঠিক আছে, তো এগুলোকে আমরা ফিল্টার হিসেবে কাউন্ট করি। ঠিক আছে, এরকম অনেক ফিল্টার আছে যেগুলো আপনার বিভিন্ন কাজে প্রয়োজন হবে।